জুনিয়র পিআই এর ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। আপনার নিজের পরিচয় দেওয়ার যে প্রশ্নটা সেটা সাধারণত বড়ই কমন হয়ে থাকে, আর শুরুতেই সেই প্রশ্নটা জিজ্ঞেস করার অনেকটা বেশি চান্স থাকে, আর সেটাই আপনাকে নির্ধারণ করে আপনার ইন্টারভিউ অ্যাকচুয়ালি ফাইনালি যাওয়ার চান্সটা কেমন। তো সুতরাং এই প্রশ্নটা মনে হবে যেন সবাইকে জিজ্ঞেস করলে এই প্রশ্নটা এত ইম্পর্ট্যান্ট কেন হবে, এটা তো যে কোনো কেউ মুখস্থ করে দিয়ে দিতে পারে, বাট আই উড সে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। শুধু মুখস্থ করে গিয়ে কিছু একটা বলে দিলেই হবে না। আমার নাম এই, আমার বাবার নাম এই, আমি এটা ভালোবাসি, যা খুশি একটা বলে দিলে হবে না। সেখানে আমাদেরকে প্রপার প্ল্যান করে জিনিসটা করলে আমার ইন্টারভিউ পারফেক্ট হওয়ার চান্স বেশি। ওকে, বাই দ্য ওয়ে, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলকে, লাইক করবে যদি ভালো লাগে, কমেন্ট করবে কী ধরনের ভিডিও লাগবে, কী ব্যাপার সব কিছু নিয়ে কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো, এগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে মোটিভেট করে আরও বেশি 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 ভিডিও নিয়ে আসতে। চলো, যদি আমরা নেক্সট স্লাইডে যাই, সেখানে কি বলছি যে কেন এটা ম্যাটার করে। আমি একটা লেভেলে একটু বলেছি, এখন আরেকটু ভেতরের লেভেলে যাই। কারণ কোনো একটা জিনিসের যখন কেন জিনিসটা জানবে না, তখন দেখবে যে তুমি জিনিসটাকে আরও ভালো করে মানে আরও সিরিয়াসলি নেবে। তো সুতরাং ভালো কেন সেই জিনিসটা জানি। তো প্রথম হচ্ছে এটা একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে, প্রথম ছাপ সেটা দেয়। ওকে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা দিয়েই তুমি দেখাতে পারবে কতটুকু মানে মার্জিত লোক তুমি। কারণ তুমি শর্টে একদম ক্লিয়ারলি তোমার রিলেভেন্ট যত ইনফরমেশান আছে, যেগুলো মেইন তোমার সম্পর্কে যে ইনফরমেশানগুলো, সেগুলো তুমি দিয়ে দিচ্ছ। তো সুতরাং এটা দিয়ে তুমি একদম তোমার সম্বন্ধে একটা ভালো জিনিস দেখাতে পারবে, একটা ডাইরেকশন দিতে পারবে ইন্টারভিউয়ারকে। ঠিক আছে, আর তোমার এডুকেশন, তোমার স্পোর্টস, তোমার অ্যাটিটিউড, প্রত্যেকটা জিনিস এই একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি প্রপারলি দেখাতে পারো। ওকে, আর একটা বলে না যে দিনটা কেমন যাবে সকাল দিয়ে দেখা যায়। তো সুতরাং ওই প্রশ্নের উত্তর দিয়ে, যেমনভাবে তোমার ঢোকা বসা সব কিছু নির্ভর করে, এই প্রশ্নটার উত্তর দিয়ে কিন্তু তোমার ইন্টারভিউটা আগে কেমন যাচ্ছে সেটা ডিপেন্ড করবে, আর সেটা ইন্টারভিউয়ারের মনে একটা ভালো একটা ছাপ ফেলে দিতে পারে। ওকে, নেক্সট যদি দেখি যে এটার একটা আমরা স্ট্রাকচার দিচ্ছি। ওকে, স্ট্রাকচারটা কেমন? ভাই, তোমার নাম দিয়ে শুরু করো, একটা ডিস্ট্রিক্ট লেখো। এখন এখানে ডিস্ট্রিক্ট বলেছি, কারো বাড়ি যদি আগরতলা হয় আর ওয়েস্ট ত্রিপুরা বলার দরকার নেই, আগরতলা ইজ সাফিসিয়েন্ট। যেগুলো একদম ওয়েল নোন, সেখানে ডাইরেক্টলি তুমি শুধু ওই জায়গাটা বললেই চলে। এখন একটা উদাহরণস্বরূপ, এখন সাউথ ত্রিপুরার বিলোনিয়ায় হলে তুমি বিলোনিয়া বললেই চলে যাবে, কিন্তু সাউথ ত্রিপুরার অন্য একটা জায়গার ঈশ্বরমুখ হলে তুমি সেই জায়গাতে বলা উচিত যে আমার সাউথ ত্রিপুরায় বাড়ি। তো দেখো, জায়গাটা কতটুকু মানুষের কাছে পরিচিত সেই হিসাবে তোমার ডিপেন্ড করবে তো তুমি জায়গার লোকেশনটাকে কীভাবে বলছো। এখন ধর্মনগর হলে আর ধর্মনগরই সাফিসিয়েন্ট। আমি আশা করি উদাহরণ দিয়ে বোঝাতে পেরেছি। আর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান বলো, সবগুলো বলতে যেও না যে আমি 10th এখান থেকে করেছি, 12th এখান থেকে করেছি, এরপরেই করেছি। তোমার হাইয়েস্ট এডুকেশনটাকে মেনলি বলো, আর অন্য কোনো এডুকেশন যেটা জুনিয়র পিআই এর এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, স্পোর্টস রিলেটেড কোনো কিছু, সেটা 100% সেখানে বলবে। আর তোমার যে পার্টিকুলার স্পোর্টস ডিসিপ্লিন যেটা আছে, সেটাতে তুমি কি করেছো, তোমার অ্যাচিভমেন্ট কি কি খেলা খেলেছো, সব কিছু সেখানে অবশ্যই বলতে হবে। কারণ আলটিমেটলি তুমি কিন্তু পরীক্ষা দিতে গেছো জুনিয়র পিআই এ। তো জুনিয়র পিআই এর পরীক্ষায় তুমি যদি স্পোর্টস সম্বন্ধে ভালো করে বলে একটা ভালো ইন্ট্রোডাকশান তৈরি করতে পারো, তাহলে সেখানে কিন্তু তোমার পজিটিভনেস বেড়ে যাচ্ছে। ওকে, আমি একটা এক্সাম্পল হিসেবে বানালাম, যার হিসেবে তার হবে। ধরুন আমার নাম আমি এই জায়গার থেকে। ওকে, এবার আই হ্যাভ কমপ্লিটেড দিস ফ্রম দিস, একটা উদাহরণ দিলাম। আমি এই বোর্ডের থেকে আমি এইটা কমপ্লিট করেছি, একটা উদাহরণস্বরূপ। এরপর আমি বলেছি একটা স্পোর্টস রিলেটেড কোনো কিছু থাকলে সেটাও ঢুকিয়ে দিতে হবে। আমার মেন যে প্রধান খেলা যেটা, সেটা হচ্ছে আর এরপরে আমি এই যে আই পার্টিসিপেটেড অথবা সিকিউরড, আমি অংশগ্রহণ করেছি অথবা এই স্থান অর্জন করেছি, এগুলো বলে দেবে সেখানে। তাহলে কি হচ্ছে না, তোমার শুধু যে তোমার সম্বন্ধে শুধু তোমার নাম ধাম নয়, তোমার এডুকেশন, তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেখানে
হচ্ছে যে তোমার স্পোর্টস রিলেটেড যে জিনিসগুলো বলা, ওকে? আর একটু এই জিনিসটাকে একটু কানেক্ট করো কার সঙ্গে? তোমার যে স্পোর্টস মানে জুনিয়র পিআই যে পোস্টটার জন্য তুমি এপ্লাই করেছো সেটার সঙ্গে একটু কানেক্ট করো জিনিসটাকে। তো সেটার জন্য এক ধরনের আমি লাইন বলেছি, দেখো প্লিজ তোমরা কপি করে সবাই এটা বলতে থাকলে তাহলে বুঝে যাবে যে এটা কপি করা জিনিস। জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ বলছি, আমি ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, ফিটনেস ও খেলাধুলায় অংশগ্রহণে গাইড করতে চাই। এটা উদাহরণস্বরূপ, ঠিক আছে? এই ধরনের এটা কানেক্ট করতে পারো কোনো একটা লাইন দিয়ে, তাহলে সেটা শুনতে ভালো লাগবে, ওনাদের কাছে অ্যাট্রাকটিভ লাগবে, কারণ জুনিয়র পিআই হিসেবে সেটা কাজে আসবে, ওকে? কি বলবে না, কি করবে না বা কি বলবে না, একটা হচ্ছে বেশি ফাস্টও করবে না, বেশি স্লোও করবে না, ওকে? আর বিশাল স্টোরি বলতে যাবে না, আমায় তো স্যার এই ছিল সেই ছিল আমার ওখানে এই প্রচণ্ড পরিমাণ সংক্ষেপ করো। যদি 5টা অ্যাচিভমেন্ট বলা হয় 5টা অ্যাচিভমেন্ট বলবে, কিন্তু এক লাইনে, ঠিক আছে? এরকমভাবে চেষ্টা করবে। আর সেটা না পারছো না 2 লাইনে বলবে, মানে কমসে কম রাখার চেষ্টা করবে। আর কোনো অ্যাচিভমেন্টকে একদম জানেন আমি তো এই একদম এক্সাজারেট করবে না, বাড়িয়ে বলবে না। তুমি অ্যাচিভমেন্ট করেছো সেটা নিয়ে মানে প্রাউড তো সবাই একটু মনে থাকে অ্যাচিভমেন্টে, কিন্তু সেটাকে ওভার দেখালে সেটা প্রাউড থাকে না, সেটা একটু অহংকার টাইপের হয়ে যায়। তো অহংকার টাইপের কোনো কিছু দেখাবে না, ওকে? আর কোনো একদম কপি করে উত্তর দিচ্ছ মতো, মুখস্থ করে রোবটের মতো উত্তর দিচ্ছ, এই জিনিসটা যাতে একদম না হয়, ওকে? প্র্যাকটিস কীভাবে করবে? দেখো ভাই, তোমার ইন্ট্রোডাকশন তুমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বানাও, 45 to 60 সেকেন্ডের জন্য বানাও, এর থেকে বেশি করার চেষ্টা করবে না। রেকর্ড করো, ভয়েসটাকে চেক করো কেমন লাগছে, বেশি লো নয়, বেশি হাই নয়, মিডিয়াম, ঠিক আছে? আর কিন্তু লো তো নাই। আর এরপর তুমি সেটাকে প্র্যাকটিস করার কোনোভাবেই যাতে রোবটের মতো না লাগে, ওকে? সেই জিনিসটা খেয়াল রাখবে, নয়তো কী লাগবে? প্রচণ্ড বিশ্রী লাগবে। আরেকটা জিনিস বলছি যে তোমার রিয়েল যে সার্টিফিকেট সেটার সঙ্গে মিল থাকতে হবে, তোমার রিয়েল গেমস, তোমার যে ডিস্ট্রিক্ট, তোমার লোকাল এরিয়া, এগুলোর সঙ্গে একটা মিল রেখে তুমি জিনিসটাকে বানাও ওভারঅল, বাস এতটুকুই কাফি, ঠিক আছে? আরেকটা কথা বলছি, আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে কমপ্লিট প্রিপারেশন দেওয়ার জন্য আমাদের সেশন পুরো শুরু হয়ে গেছে। সেখানে মক ইন্টারভিউজ, সেখানে তোমার জেনারেল নলেজ অ্যাবাউট কমপ্লিট ইন্টারভিউ প্রসেস, প্লাস কী করা উচিত না, সব কিছু প্রবাবল কোশ্চেন আনসার সব কিছু পাবে, ওকে? আমি পার্সোনালি সেখানে গাইড করব। তো তোমাদের যদি ইচ্ছা থাকে আমাদের নাম্বারে কল করে অবশ্যই যোগাযোগ করতে পারো, কথা বলতে পারো। একটা জিনিস আমি মনে করি, মক ইন্টারভিউ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু ক্র্যাক এনি ইন্টারভিউ ওয়েল, ওকে? বাকি একটা জিনিস বলবো, তোমাদের যদি এই সিরিজটা ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে। কমেন্ট বড় ইম্পর্ট্যান্ট, সেগুলো দিয়ে জানতে পারি তোমাদের আগে কী দরকার, অথবা তোমাদের কোনো কনফিউশন থাকলে সেগুলো ক্লিয়ার করতে পারি কমেন্টের থ্রুতে, ওকে? আর প্লিজ মোটিভেট আস। থ্যাংক ইউ ভেরি মাচ।